এই দেখো, এটা হচ্ছে মাটির নিচের আলু। আর মাটির নিচের আলু যে খেতে কতটা ভালো লাগে আমরা কিন্তু বাঙালিরা এটা ভালোই জানি, তাই না বলো তো? আর মাটির নিচের আলু দিয়ে শোল মাছের তরকারি, চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলুর তরকারি, নিরামিষ গরম মশলা ধনেপাতা দিয়ে তরকারি, সব কিছু খাওয়া যায় বলো। আচ্ছা, অনেকে আবার কাতলা মাছ রুই মাছ দিয়েও খায়, আমি দেখেছি, ভালোই লাগে, সুন্দর লাগে। আর এটা কি দেখালাম বলো তো? দেখালাম কচুটা কাটার পর আর ধোয়ার পরে এরকম লদলদে হয়ে যায়, তার জন্য কখনোই সেদ্ধ করার দরকার হবে না। একদম আলুটাকে ডাইরেক্ট হচ্ছে তেলে ভেজে নেবে, তাহলে দেখবে লদলদ ব্যাপারটা একটুও থাকবে না। আর এইদিকে হচ্ছে আমি মাছগুলো একটু মিডিয়াম গ্যাসে করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছিলাম। আর এদিকে ধনেপাতা টমেটো এগুলো তো রেডি করেছি। আর এই তরকারিটা খেতে যে কী যে ভালো লাগে, যারা খেয়েছো তারা তো জানোই যে মাছ দিয়ে মাটির নিচের আলুর তরকারি স্বাদই আলাদা। তো আমি মাটির নিচের আলুগুলো হলুদ আর লবণ দিয়ে এরকম করে ভেজে নিয়েছিলাম। আর কি, এবার হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কিছু টমেটো কুচি দিয়ে দিলাম। তবে হ্যাঁ, মশলা কষানোর সময় একটু কিন্তু জল দেবে, তাহলে মশলাটা পড়েও না সুন্দর কষানো হয়ে যায়। তো এবার আমি সুন্দর করে কষাচ্ছি। বিশ্বাস করো, মাটির নিচের আলু আমার তো স্পেশালভাবে অনেক বেশি ভালো লাগে। আর এখন এই শীতের দিনে না বেশ ওঠে বাজারে, জানো তো। যাই হোক, আমি এটা এনেছিলাম 50 টাকা কেজি, 500 গ্রামই নিয়ে এসেছিলাম। তো তোমাদের ওখানে কত কি দাম বলো তো, কমেন্ট করো তো, জানাবে তো আমাকে। তো এই দেখো, এবার হচ্ছে সুন্দর একটা কালারও চলে এসছে তরকারিটার, বলো। তো এবার হচ্ছে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাদের আগে দেখাই। এই দেখো, কয়েকটা মাছ সেটা তো ভেজে রেখেছি। আর এই মশলাটা আমি হাতে বেটে দেবো। এখানে ছিল জিরে, একটুখানি ধনে, আর ছিল একটুখানি তেজপাতা, এটা আমি ভেজে রেখেছিলাম। এটা বেটে তরকারি নামানোর সময় দেব। আর লাস্টেরটা তো কি আর বলবো তোমাদের, এইটা শুধু কালারটা দেখো আর তোমরাই বলো যে তরকারিটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা তো অনেক বেশি বড় করলাম না, লাস্টের দিকে একটু শর্টকাটে তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার তোমাদের দেখাই মাটির নিচের আলুর তরকারির ফোড়ন। এটা হচ্ছে নিরামিষ মাটির নিচের আলুর তরকারি, সেটাও দেখাবো বলেই ওই ভিডিওটা একটু শর্টে ছাড়লাম। এই যে কচুগুলো ভেজে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি। আচ্ছা, এখানে আমি জিরে আর তেজপাতা সম্বার দিয়েছি। অনেকে ভাবছো নিরামিষ কচুর তরকারি মানে আলুর তরকারি, না 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 না, মাছ দিলে আমি বলি ওটাকে আমিষ, আর মাছ ছাড়া বলি নিরামিষ, জানো তো। তো যাই হোক, পেঁয়াজ রসুন দিলে ওটা যদিও নিরামিষ হয় না, আমিষই হয়, তাও বলি আর কি, কথার কথা। আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর এইবার হচ্ছে দিয়ে দেব কি বলো তো, আদা একটুখানি আর একটুখানি রসুন বাটা। আর এদিকে দেখো, তোমাদের দেখাচ্ছি যে আমি তেঁতুলের চাটনি বানাবো, তো তাই তেঁতুলটা সেদ্ধ করে রেখেছিলাম। আর এদিকে মা হচ্ছে দেখো কি সেলাই করতে বসেছে। ঘরে শাশুড়ি ঠাকুমা থাকলে যেটা হয় আর কি, উফ কি বলবো, সবাই তো আর ভাগ্য করে পায় না, এটাও একটা বিশাল ভাগ্যের দরকার। আর এইদিকে হচ্ছে আমার মা কষানোটা, শুধু দেখো কালারটা যে কি দারুণ, কিছুই দেয়নি। পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটুখানি আদা বাটা, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। সম্বারটা তো দেখেছই, নামানোর সময় ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দারুণ লাগে, একবার করে খেয়ে দেখো কেমন। আচ্ছা, এখানে হচ্ছে চলে এসেছিলো আমার বড় মাসি বাড়ির থেকে কিছু তরকারি। আজকে বড় মাসিদের বৃহস্পতিবার নিরামিষ, তাই আমাদের জন্য তরকারি পাঠিয়ে দিয়েছিল। ছিল সোয়াবিনের তরকারি। আর এটাতে কি ছিল বলো তো, এটাতে ছিল একটা সবজি ডাল। আচ্ছা, আর ছিল কি তোমাদের সেগুলো দেখাচ্ছি। এই দেখো, সবজি ডালের কালারটা এত সুন্দর হয়েছে। আর এখানে ছিল উচ্ছে ভাজা, আমার বড় মাসের হাতের রান্না দারুণ, এত টেস্ট তোমাদের আমি কি বলবো, মানে আমার স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা হচ্ছে কষানো হয়ে গেছে, তাই দিয়ে দিলাম জল। তোমরা যদি পারো তো সবসময় না তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবে, গরম জল দিলে না তরকারিটা নাকি বেশি টেস্ট হয়। দেখো, আমি কোনো কিছুই যে খুব অতিরিক্ত ভালো পারি তা না, সব কিছু দেখে শিখি, শুনে শিখি, এই আর কি। তাই যেটুকুনি জানি, যারা নতুন আছো তাই তাদেরকে বলি, যারা পুরনো আছো তাদের থেকে তো উল্টো আমি শিখি, তাই তাদের শেখানোর আর কিছুই নেই।
আর এদিকে বসিয়ে দিয়েছিলাম জিরে জল। আর এদিকে আমার একটা ক্লায়েন্ট এসেছিলো ক্যানিং থেকে, ওনার হচ্ছে নাকের ফুটোটা আর কি অনেকটাই বড় হয়ে গেছে, ওটাকে জুড়ে দেওয়ার জন্য। মানে যাদের ধরো কান কেটে যায়, নাক কেটে যায়, সেগুলো আমি জুড়ে দিই, কোনো ব্যথা লাগে না, কোনো সাইড এফেক্ট হয় না। আর এদিকে একটা পুচকু এসেছিলো, তাই পুচকুটা কান্না করছিল। আমি বললাম গপু দেখি একটু তোমার ছবি নিয়ে নিই। তো ছবিও নিচ্ছিলাম, ভিডিও করে নিলাম একটু টুক করে। আর এইদিকে হচ্ছে এই দেখো, এটা হচ্ছে কাঁচা তেঁতুল, তোমাদের দেখানোর জন্য আমি এক টুকরো রেখে দিয়েছিলাম। এই তেঁতুলটাকেই শুধু আমি সেদ্ধ করেছিলাম 5 মিনিট, আর সেটা দিয়ে আমি বানাবো চাটনি। তো এত টেস্টি এই চাটনিটা, তো তোমাদের আমি কি বলি। তো তোমরা একবার পারলে বাড়িতে করে খেয়ে দেখো, এরকম করে সেদ্ধ করে। এবার আমি চটকে রসটা ছেঁকে নেব, আর 5 ফোড়ন সম্বার দিয়ে চাটনিটা বানাবো। আর আজকে যেহেতু আমার সময় কম, তাই 5 ফোড়নগুলো আর ছেঁকে ফেলতে পারবো না, সময় নেই। কারণ দেখলেই তো যে আমার অলরেডি ক্লায়েন্ট চলে এসছে, আর যার জন্য এটা আমি খুব তাড়াহুড়ো করছিলাম। একদিনে এত কাজকর্ম সব কিছু মিলিয়ে জানো তো এক এক সময় পারি না, হাঁপিয়ে যাই। তবুও ভালোবাসি, ভালো লাগে করতে, আর তার মধ্যেও আবার ভিডিও বানাই। তো যাই হোক, এবার হচ্ছে এটা ছেঁকে নেব সুন্দর করে, একটা কাই বেরোবে, খুব সুন্দরভাবে একটা কাই বেরোবে। আর কি বলো তো, ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে, ভেবেছিলাম আর এখানেই শেষ করে দেবো, কিন্তু না, ভাবলাম লাস্টে একটা টক দেখিয়ে জিভের জল আনিয়ে ভিডিওটা শেষ করি। আর এই সময়টা আমারই জিভে জল চলে আসছিলো। যাই হোক, তো তোমরা কিন্তু এরকমভাবে করে খেয়ে দেখো। চিনি দিলে কালারটা খুব সুন্দর হয়, শিরের মতন, পুরো শিরা মনে হবে যেন মিষ্টির শিরা, হালকা একটা গ্রিন ব্যাপারটা আসে। আর আমি আজকে গুড় আছে বলে গুড়টা দেবো, গুড়টা দিলে আমি খেতে পারি জানো তো, চিনিটা দিলে না খেতে পারি না, কারণ চিনিটা আমি খুব একটা খাই না আর পছন্দও করি না। তো যাই হোক, এই দেখো লাস্ট পর্যন্ত কালারটা হয়েছিল এরকম। এখনই গ্যাস অফ করে দেবো। আর তোমরা বলো আজকে আমার ভিডিওটা কার কেমন লাগলো, কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে, সবার কমেন্টে রিপ্লাই আমি করব। আর জানো তো, ভিডিওটা না যখন আমি ফোন ঘাঁটি বা ভিডিও দেখি বা কিছু দেখি, তখনই না কমেন্ট শো করে, আর আমি সাথে সাথে কমেন্টে রিপ্লাইও করি। তাই তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। চলো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।